বাড়ির গা বেয়ে এভাবেই চুইয়ে পড়ছে তেলের মতো এক প্রকার তরল, যার ফলে বাড়ির দেওয়াল ভরে যাচ্ছে কালো ছোপে। এমন তাজ্জব ঘটনা ঘটছে দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 29 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে। বাড়ির মালিক রতন সরকার ৪৫ বছরেরও বেশি সময় ধরে এই বাড়িতে বাস করেন। গৃহকর্তার অভিযোগ, যত দিন যাচ্ছে ক্রমশই বাড়ির দেওয়াল কালো হয়ে যাচ্ছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমার বাড়ি হয়তো 46-47 ইয়ার্সের বাড়ি। একটা কালো বার্নের মতন হচ্ছে, এটা কি থেকে হচ্ছে আমরা বুঝতে পারছি না। কালকে মিউনিসিপ্যালিটির লোক এসেছিল, তারাও দেখে গেছে, তারাও দেখে গিয়ে বলেছে দেখে আমরা লোক পাঠাবো যাদবপুর থেকে, তেলের ড্রপ হয়ে নিচে পড়ছে। গৃহকর্তীর দাবি, ১.৫ বছর আগে বাড়ি রং করার পর থেকেই এমন আজব ঘটনা ঘটছে। বাড়ির এক সাইডে দেখছি পুরো কালি আর তেল হয়ে গেছে, এবং পুরো তেল কালি তেল আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে উঠছে। আমি জানিয়েছি আমার এখানে নরেন্দ্রপুর থানা, মিউনিসিপ্যালিটি, যাদবপুরে কেমিক্যাল ডিপার্টমেন্ট, IIPC ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি। ঘটনার কথা জানতে পেরে 29 নম্বর ওয়ার্ডের এই বাড়িতে পরিদর্শনে যায় রাজপুর সোনারপুর পুরসভার একটি প্রতিনিধি দল। চুইয়ে পড়া তরলের নমুনা সংগ্রহ করে তারা। পৌরসভার পক্ষ থেকে আমাদের ইঞ্জিনিয়াররা এখানে এসেছিলেন, তদন্ত করেছি। বিষয়টা খুবই স্পর্শকাতর এবং সেই কারণে আমরা এই যাদবপুরের জিওলজিক্যালের ডিপার্টমেন্টে আমরা পাঠিয়ে দিচ্ছি, বড় একটা খবরটা দিয়েছিলাম। তা ওরা বলেছেন আগামী মঙ্গলবার আসবেন সেটা দেখার জন্য। আমরা আশা করবো বিষয়টাকে আমরা সমাধান করতে পারবো। বাড়ির দেওয়ালে এই কালো তরলের রহস্য কি? এটা কি খনিজ তেল নাকি অন্য কিছু? স্থানীয়ভাবে আমি যা দেখলাম টেস্ট করেও, যে অতটা দাহ্য নয়, দাহ্যতার মাত্রায় খুব বিপদ নেই। 50-60 বছর আগে ওই জায়গাগুলোতে হয়তো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হোক, মিউনিসিপ্যাল ওয়েস্ট হোক, যদি ডাম্পিং গ্রাউন্ড হিসেবে থেকে থাকে, অনেক সময় সেই ধরনের ডাম্পিং গ্রাউন্ডে ওই ধরনের পরিত্যক্ত ফ্লুইডও রাখা থাকে, তার কন্টেনারও থাকতে পারে। সেই কন্টেনার মাটির তলায় যেটা ছিল, সেটা যদি ক্যাভিটি ফর্ম করে ফেটে গিয়ে থাকে, তাহলে সেখান থেকেও আপওয়ার্ড সিপেজ অনেক সময় হতে পারে। ফলে সেটা হয়েছে কিনা সেটা পরীক্ষা করে দেখা আশু দরকার, এবং যে কারণের জন্য ওখানে সয়েল বোরিং বলতে আমরা যে বুঝি, সেটা আমরা করতে সাজেস্ট করেছি। যেহেতু বাড়িটার মধ্যে কোনো ভিজিবল ফর্মস অফ ডিস্ট্রেস, ড্যামেজ দেখা যাচ্ছে না, আতঙ্কিত হওয়ার কারণ নেই, কিন্তু আমি বলবো সতর্ক অবশ্যই থাকতে হবে। পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার বাড়িতে গিয়ে তরলটি আসলে কি তা বোঝার চেষ্টা করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল বিভাগের বিশেষজ্ঞরা। রঞ্জিত হালদার, ABP আনন্দ, দক্ষিণ 24 পরগনা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।